মামার বাড়ির হরি পুজোতে এসেছে এতটা অসুস্থ হয়ে পড়বো আমি তো ভাবতেই পারিনি। ওই বিকেল বিকেল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মামার বাড়ির উদ্দেশ্যে। ওই 1 ঘন্টা লাগে আমাদের বাড়ি থেকে মামার বাড়ি যেতে। এসেই তো আগে চলে এসেছি কীর্তনের এখানে। দুপুরবেলায় নাম কীর্তন চলছিল, আর এটা যেন আজকে সারাদিন চলেছে। সন্ধ্যেবেলার দিকে বাড়িতে এসে দিদি খেতে দিচ্ছে সবাইকে রসগোল্লা, তার সাথে আবার হাত ধরো সরঞ্জাম আছে। তারপর মাকে আনলো 1 গামলা মশলা। হয়তো এটা দেখে অনেকে অবাক হবে, কিন্তু মামার বাড়িতে এগুলো সব নরমাল। এই 1 গামলা মশলা মুড়িতে নিমেষে কিভাবে শেষ হয়ে যাবে বোঝারই উপায় নেই। আর সেই বিকেল থেকে এত হাসছি, শেষমেশ তো বন্দি দিয়ে মাথা টেপাতে হচ্ছে। ওদিকে তো কীর্তন শুরু হয়ে গেছে, তাই এত ঘটা করে সবাই রেডি হচ্ছে। আর এই পুচকেটাও শাড়ি পরেছে, তাই তো আমাকে সবাই জোর করে শাড়ি পরতে বলল। তাই আর কি সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম কীর্তন শুনতে যাব বলে। আর জানো তো আমাদের এই অনুষ্ঠানটা মামার বাড়ির সামনেই হচ্ছে। সত্যি বলতে জানো তো আগে কখনোই আসা হয়নি। কীর্তনের তারাই সবাই কত সুন্দর নাচছে, তবে লজ্জার কারণে আমার নাচা হয়ে উঠলো না। তারপর চলে আসলাম ফুচকার দোকানে লাইন দিতে। ফালতু ফালতু দাঁড়িয়ে কেন থাকবো, তাই কয়েকটা ফটো তুলে নিচ্ছিলাম সবাই। প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়ানোর পর ফাইনালি আমাদের নাম্বার আসলো। কারণ এত ভিড়ের মধ্যেও মোটে একটা ফুচকার দোকান, আর কি ঝটপট করে ফুচকাটা খেয়ে নি। তারপর বোন আমাদের খাওয়ালো আইসক্রিম। খাওয়ানো বলাটা হয়তো ভুল হবে, বলতে গেলে কেড়েই খেলাম। আচ্ছা, আমাদের সবাইকে কেমন লাগছে শাড়ি পরে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, আর লাইক করতে কিন্তু একদমই ভুলো না।